আসসালামু আলাইকুম। কেমন আছো আন্টির আপুরা? আশা করি ইনশাল্লাহ সবাই ভালো আছো। আমরাও তোমাদের দোয়ায় আল্লাহর রহমতে সবাই ভালো আছি। দোয়া করি সবাই সবসময় ভালো থাকো, তোমাদের মনের আশা পূর্ণ হোক। কার দোয়া কখন লাগে কেউ বলতে পারে না। আমি সবসময় দোয়া করি, তোমরা আমার একটা পরিবার, তোমাদের জন্য সবসময় আমার মায়া লাগে। আর আমাকেও তোমরা অনেক ভালোবাসো, অনেক এত ভালোবাসা দিয়েছো যে সব সময় আমার পাশে থাকো। সব সময় আমার অনেক ভালো লাগে আন্টির আপুরা। তো আন্টির আপুরা না বললে আমার ভালোই লাগে না, কেমন যেন একটা অভ্যাস হয়ে গেছে। আমি অন্য কিছু আমি বলতেই পারি না। আমার কাছে নিজের ব্যক্তিগতভাবে আমার শান্তি লাগে আমি আন্টির আপুরা বলি। কেন বলি? অনেকে আমাকে আপু বলে, অনেকে আমাকে আন্টি বলে। আর তোমরা যারা আমার সাথে আছো, আমি জানি তোমরা বেশি একটা বয়স না, তোমরা আমার চেয়ে অনেক ছোট। এই জন্য তোমাদের সবার নাম তো আর নেওয়া সম্ভব না, এই জন্য তোমাদের আমি আন্টির আপুরা বলি। মনে করবা এটাই আমি তোমার বড় আপু বা বড় আন্টি। আর একজনে কমেন্ট করছে আমি নাকি তার খালার মতো লাগি, দেখতে নাকি তার খালার মতো। আমি বলছি আচ্ছা ঠিক আছে, তুমি আমাকে খালামণিই ডাকো। কিছু কিছু মানুষে আমাকে নিয়ে ভিডিও বানানো শুরু করে দিছে। রিপা নামে একটা মহিলা ভিডিও বানাইছে, আজকে দেখছি যে বলতেছে যে 5 জায়গায় বিয়ে হয়েছে, তাদের 6 জায়গায় বিয়ে হয়েছে, ডিভোর্স হয়েছে। তারপর তারা সোশ্যাল মিডিয়ায় আসে কিভাবে, তাদের কোনো লজ্জা নাই। আখি আপু যা বলছে সেটাই তো সত্য, এটা নিয়ে একটা ভিডিও বানাইছে। আচ্ছা, আখি তো বলছে যে তিশার জন্মের কোনো ঠিক নেই। আখি বলছে ওর মা লিভিংয়ে থাকে। আখি বলছে আমি ফার্নিচার নিয়ে আসছি, আমার কাছ থেকে ওরা অনেকবার টাকা চাইছে, আমি টাকা দিই না। আমি ছেঁচড়া ফ্যামিলি, আমি একেবারেই গরিব, ওরা আমাকে সব কিছু দিয়ে চালায়। আখি তো এই কথাগুলো বলছে। তাহলে আমি তো লিভিংয়ে থাকি, তাহলে আমার তো হাজব্যান্ড আসছে ভিডিওতে। তা আমি লিভিংয়ে থাকলে সে যদি আমাকে বিয়ে না করতো, তাহলে এখন তার পরিবার থেকে আসতো, তার ওয়াইফ বা তার সন্তানরা, তার ফ্যামিলি, মা বাবা ভাই বোন সবাই আসতো যে এই মহিলার সাথে এতদিন তুমি লিভিংয়ে থাকছো, এখন সেখানে কেন গেছো, বা এনার পরিচয় দিতে আসো, বাচ্চারে বলতে আসো তোমার সন্তান। তাহলে এরকম তো অনেক কিছু আসতো। তাহলে কেন আসতেছে না? কারণ আমরাই তার পরিবার। তার সাথে আমি সংসার, তার সাথে আমার হাজব্যান্ডের সাথে আমার সংসারের বয়স অনেক বছর, প্রায় 20-21 বছর, তার চেয়ে বেশি হবে, তার চেয়েও বেশি হবে। আমি যদি এখন তোমাদের কাবিননামাটা দেখাই এত বছর আগের, অবশ্যই কাবিননামা বের করা যাবে। আমি যদি তোমাদেরকে দেখাই তাহলে তোমরা আবার বলবা কি, এই যে আখি বলছে এখন কাবিননামা নিয়ে প্রমাণ করতে আছে যে সে তার হাজব্যান্ড, এইটি নিয়েও কত কথা বলবা, কিন্তু আমি তো দেখাইতে পারি। আবার লিভিংয়ে থাকার বিষয়টা, এই কথাটা বলল। আবার বলল কি যে ফার্নিচারগুলো নিয়ে, তাহলে প্রমাণ তো প্রত্যেকটাই হয়েছে। আমি তো ভিডিওতে বলছি যে ওর নিজের মুখে ও বলছে হ্যাঁ এগুলা তোমাকে যে কয়টা ফার্নিচার দিছে ওই কয়টা ফার্নিচার তুমি আমাদের কিনে দিছো। তাহলে ও 2 বছর ধরে সংসার করে, ও কি জানে না ওদের কাছে তখন টাকা ছিল না না ছিল? তিশা কোনো সময়ই, এই ঘরে যত মানুষ আছে ও এই ধরনের একটা মানুষ না। ওর ভিতরে যা ও সবার সামনে সবকিছু বলে। ও যদি আমাকে ওরা টাকা দিত তা ওই আঁকির সামনেই বলতো। আর আমাকে যদি কোনো কিছু, আমাকে যদি ও কোনো কিছু কোনো সময় কোনো কিছু দেয়ও তা ওই আঁকির সাথেই বলে। তাহলে আঁকি কি এটা জানতো না? ওরা তো একই ফ্যামিলির, একই পরিবারের। তাহলে এই জিনিসটাকে জানতো না? আঁকি পারলে বুকে হাত রাখিয়া বলুক, ওর বাচ্চার মাথায় হাত দিয়ে বলুক যে ফার্নিচারগুলো আমাদের দেশে, আমি ওদের ফার্নিচার কিনে দিনে। এইটা পারলে ও বলুক লাইভে এসে, ও পারলে বলুক যে হ্যাঁ এটা সত্য। ওর বাচ্চার মাথায় হাত দিয়ে বলতে হবে, কারণ ও এমনিতে বলতে পারবে না, কারণ এমনিতে অনেক মিথ্যে কথা বলছে, অনেক মিথ্যে কথা বলছে। ও এতটুকুই বলতো যে তিশার আব্বু আম্মুর সাথে ডিভোর্স হয়ে গেছে, এখন যে তিশার আম্মু যে সংসার করে সে তিশার বাবা না, তিশাকে নিয়েই তার সাথে বিয়ে হয়েছে। এবং ও কিন্তু এই কথাটা বলছে যে তিশারা 2 ভাই বোন আগের ঘরের, আর এখন যে লিভিংয়ে থাকে অবৈধভাবে ওই সানিম হয়েছে, এই কথাটা বলছে। ও দেখছে ওর বিয়ে হয়েছে 2 বছর হয়েছে, কিন্তু ও দেখছে 8 বছর আগে আমরা বিয়ে বসি নেয়, সানিমের বয়স এই 10 বছর, 9 বছর শেষ হয়ে এই 10 বছর সানিমের চলে। আর তার সাথে আমার 8 বছর ধরে লিভিংয়ে থাকি, সেইখানে সানিম হয়েছে। তাহলে একটা মানুষের সাথে 8 বছর ধরে লিভিংয়ে থাকলে একটা বাচ্চা হইতে হইতে তো 9 মাস যায়, একটা বছরই পার হয়ে যায়। তাহলে সানিমের বয়স কত? তাহলে 7 বছর। ওকে কি দেখলে আপনাদের মনে হয় যে সানিমের বয়স 7 বছর? আর মানে 8-9 বছর ধরে একটা মানুষের সাথে মানে বিয়ে ছাড়া থাকছি, ও কি প্রমাণ দিতে পারবে যে আমাদের বিয়ে হয় নাই? এই প্রমাণও দিতে পারবে যে আমাদের বিয়ে হয় নাই? আমাদের তো বিয়ে হয়েছে সে 20-21 বছর আগে।
আচ্ছা, তারপরে বলল কি যে ছেলে তিশা আর তিশার ভাই এই ঘরের, আর তিশার লিভিং এর ঘরের সানিম, এই কথাটা ও বলছে। সেই জন্য আপনারা বিশ্বাস করে নিছেন সানিম আমার বড় ছেলেটা এই ঘরের না, কারণ আকি বলছে, ওর মুখ থেকে তো মিথ্যে কথা বলে না। এখন লিভিংয়ে থাকছি, আমার হাজব্যান্ড আইনে দেখাইছি, তারপরও আকি সত্য কথা বলছে। মানে আমার হাজব্যান্ড এখন আসছে ভিডিওতে, তারপর আকি সত্য কথা বলছে আমি লিভিংয়ে ছিলাম, আর আমার লিভিংয়ে 8 বছর থাকছি, আর আমার ছেলের বয়স 10 বছর। তাহলে এগুলো সব, এগুলো মানে এগুলো আপনারা কোনো কিছু দেখবেন না। ও বলছে লিভিংয়ে থাকে, তাহলে লিভিংয়ে থাকে। হাজব্যান্ড দেখাই, বিয়ের কাগজ দেখাই, যত পৃথিবীতে সত্য হোক না কেন, সব কিছু মিথ্যা। আখি যেটা বলছে এটা সত্য। আখিকে নিয়ে আমরা কোনো রকম কোনো কথা বলতে চাই না, কিন্তু আখির যে ভিডিওগুলো নিয়ে নিয়ে এখনো আপনারা সারাক্ষণ ভিডিও বানান যে আখি তো ঠিকই বলছে, আখি তো সত্য কথাই বলছে। এখন কথা তো আপনারাই বলতে বাধ্য করান, আমরা তো বলতে চাই না, কিন্তু সারাক্ষণ মানুষের সম্মান নিয়ে আপনারা ভিডিও বানাইতেছেন। সম্মান নিয়ে যে বিয়ে হয়েছে, ডিভোর্স হয়েছে, লজ্জা নেই, আবার ভিডিও করে। আচ্ছা, যারা যারা ভিডিও করে, যারা যারা এই দুনিয়াতে আছে, কারো ডিভোর্স হয় নাই। ভিডিওর ভিতরেই বলে তিশার মায়ের, তিশার লজ্জা নাই, বিয়ে হয়েছে তারপর ভিডিও করে। আর আখি আপু বলছে তো ঠিকই, তাহলে তখন আখি আপু, আচ্ছা তাই আখি আপু তো এখন পর্যন্ত বিয়ে হয় নাই। আমার তিশার বিয়ে হয়েছে, অনেক জায়গায় আমাদের নাকি বিয়ে হয়েছে, আখি আপুর তো বিয়ে হয় না এখনো। আখি আপু তো একদম আনমেরিড। আখি আপু যদি লাইভে এসে বলছে স্টিল নাও আলামিনকে এখনো ভালোবাসে, তার হাজবেন্ড থাকাকালীন বলছে, এই কথাটা নিয়ে কেউ কোনো কথাই নাই। এবং আমাকে নিয়ে যে এত বড় দুই তিনটে মিথ্যে কথা বলছে, তা নিয়ে কোনো কথাই নেই। তাহলে আপনাদের আখি আপুই তো বলছে তিশা আর স্বামী ওই ঘরের, তাহলে তিশা আর স্বামী ওই ঘরের যখন আপনার আখি আপু বলছে, তাহলে আমি তো এটা যদি আমার এই হাজবেন্ডের ঘরে স্বামী না হইতো, তাহলে তো আমি বলতেই পারতাম যে হ্যাঁ তিশা আর স্বামী ওই ঘরের, আর সানিম এই ঘরের। তাহলে আমি বলতে পারতাম না? আমি কেন এই কথাটা বলবো? তিশার যে বাবা, যে ওকে জন্ম দিছে, তার কথাটাই আমি আপনাদের কাছে বলছি। আপনারা আমাকে অনেক প্রশ্ন করছেন, অনেক কমেন্ট করছেন, অনেক জিজ্ঞেস করছেন, আপনি বলেন এই লোকটা কে? আমি কি একবারও কোনো কমেন্টে উত্তর দিচ্ছি যে একে আমরা চিনি না? এই সাইফুলকে আমরা চিনি না? এই লোকটাকে আমি চিনি না? আমি বলছি একবারও? আমি বলতে পারতাম, আমি কিন্তু বলি নাই। কারণ এত বড় একটা মিথ্যা কথা কোনোদিনও বলা যায় না, একটা জন্মদাতা বাবাকে কোনোদিনও অস্বীকার করা যায় না। তাহলে আমি তো বলতে পারতাম হ্যাঁ স্বামী তার ঘরের, আমি কেন বলবো এই মিথ্যে কথাটা? স্বামী তো তার ঘরের না। তিশার সাথে আমার যখন তিশার 2-3 বছর বয়স, তখন তার সাথে আমার ডিভোর্স হয়ে গেছে, তাহলে স্বামী তার ঘরে কিভাবে আসবে? কিন্তু এই কথাটা তো আমি বলছি আপনাদের কাছে। আমি যদি এটা না বলে বলতাম হ্যাঁ স্বামী তিশা ওই ঘরের, তারপরে বিয়ে হয়েছে এখানে সানিম, এটাও তো আমি বলতে পারতাম না। আমি সত্যটা বলছি, কিন্তু সত্যটা বলছি তাতে কি হয়েছে? আমরা যদি কোরআন শরীফ নিয়েও বলি, আমরা যদি কাবা ঘরে যাইয়েও বলি, আমরা যদি মানে কি বলবো হাজবেন্ডকে আনছি, এখন যদি কাবিননামাও দেখাই তাও বলবো এটা ফেক, এটা মিথ্যা। এই হাজবেন্ডও মিথ্যা, কারণ মিথ্যাই তো বলতেছেন আপনারা সবাই, বলতেছেন একটা, সবাই না, সবাই আমাকে অনেক ভালোবাসা দিয়েছে, সবাই না, কিছু কিছু মানুষ আপনারা বলতেছেন এটা ভাড়া করা হাজবেন্ড, এটা ফেক, এটা মিথ্যা। আচ্ছা, হাজবেন্ড ভাড়া করিয়া আইনা এইরকম ভিডিওতে, মানে সে মানুষটা ভিডিওতে আইসে বলবে আমার বউ বাচ্চা, কেন তার কি কোনো পরিবার থাকে না? এরকম হুট করে একটা মানুষ এরকম আনা যায়? বাস্তবটা কি এত কঠিন, এত সহজ যে একটা মানুষ একজনের হাজবেন্ড এরকম আনিয়ে আর একজনে ভিডিও করতে পারে হাজবেন্ড বললে পরিচয় দিয়া? এটা করা যায়? তারে কি দেখলে মনে হয় সে আনমেরিড? তারে কি এটা মনে হয় যে সে অনেক ছোট, সে আনমেরিড, যে তার বউ বাচ্চা কিছু নাই? এটা মনে হয় তারে দেখলে? তাহলে তার তো বউ বাচ্চা অবশ্যই থাকার কথা। তাহলে এই মানুষটারে নিয়ে ভিডিও করব, সে কি দেখবে না? এবং একটানা ভিডিও করতেছি, বলতেছি একটা শার্ট, তার শার্ট আসবে কোথা থেকে? কারণ সে তো আসছে ভাড়া 1 ঘন্টার জন্য বা 2 ঘন্টার জন্য, আর শার্ট পাবে কোথায়? কত কথা যে, যখন বছরের পর বছর, যুগের পর যুগ আল্লাহ যদি তাকে বাঁচাই রাখে, আপনারা যদি ভিডিওতে দেখেন, আর যদি কোনো রকম কোনো ভিডিও কোথাও থেকে না আসে, তাহলে তখন আপনারা কি বলবেন বলেন? এই যে অপমানগুলো করতেছেন, এই যে বাজে কথাগুলো বলতেছেন। আর আমি বলছি আমার হাজব্যান্ডের সাথে ডিভোর্স হয়ে গেছে, আমার ছোট সময় বিয়ে হয়েছে, তারপর তার সাথে আমার ফ্যামিলি বিয়ে দিয়েছে। তাহলে এই জায়গাটায় আপনারা বলতেছেন 4-5 জায়গায় বিয়ে হয়েছে, আরও মনে হয় হয়েছে, আমরা জানি না। তাহলে জানেন না তা সেটা বলেন কেন? যেটা আপনারা জানবেন ততটুকুই বলেন। আপনাকে তো দেখলে মনে হয়েছে আপনি একটা ভদ্র মহিলা,
আপনার এই যে রিপা রিপা আপু দেখলে মনে হয়েছে একটা ভদ্রমহিলা। তো আপনি কথাগুলো যে বলছেন, আপনি সত্যটা বলতেন যে এখানে তিশার মা, আখি এরা ভালো না কেউ, কারণ এদের দুই দুই জায়গায় বিয়ে হয়েছে এক একজনের। আখিকে নিয়েও বলতেন, আখির আপনি বলছেন তিশার মায়ের বিয়ে হয়েছে অনেক জায়গায়, আমাদের অনেক জায়গায় বিয়ে হয়েছে, আপনার কাছে সে প্রমাণ আছে, সেই জন্য আমাদের অনেক জায়গায় বিয়ে হয়েছে। আর আখিরটা তো আপনাদের কাছে প্রমাণ নাই, আখি তো আনমেরিড, কিভাবে ওর বিষয়ে বলবেন? এখন আখির নাম আমার বলতে আমি বাধ্য হয়েছি, কারণ ভিডিওতে আপনারা ডাইরেক্ট ওকে নিয়ে ভিডিও করতেছেন, আমাকে অপমান করতেছেন এখনো, এই জন্য বলতে বাধ্য হয়েছি। এখন ও আমাকে নিয়ে মিথ্যে কথাগুলো লাইভে বলছে বিদায় আমার হাজব্যান্ডকে এখন ভিডিওতে আনছি, নাহলে তো সে ভিডিওতে আসার কথা না, সে কোনো দিনও ভিডিওতে আসার কথা না। এখন আবার সারাক্ষণ একটাই কথা, এটা স্বামীর বাবা না, এটা সানিমের বাবা। আবার অনেকে লেখে এটা সানিমেরও বাবা না। আচ্ছা, এইটা স্বামীর বাবা, সানিমের বাবা, তিশার বাবা যদি এই হয়, তাতেই বা আপনাদের কি হবে বলেন তো আপুরা? আপনাদের কোনো কিচ্ছু লাভ আছে? আবার যদি একজনেরও বাবা না, তাতেও কি আপনাদের কোনো লাভ আছে? মানুষের সম্বন্ধে না জানিয়া কেন আপনারা এরকম বলেন? আপনাদের কি এতটুকু ধারণা হয় নাই যে আখি যা বলছে কিছুটা সত্য আর অনেক বেশিটাই মিথ্যা? অন্ততপক্ষে তিশার মায়ের ব্যাপারে তোর সতীনের সাথে তোর ঝগড়া না কি, তোর হাজবেন্ডের সাথে তোর কষ্ট নাকি, তুই সেটাই বলতি। তুই আমাকে টাইনে নিয়ে কেন তুই এসব কথা বলছো? এই যে লিভিং এর কথাটা বলছো, তো তোর প্রমাণ দিতে হইবে আমি এই যে লিভিং এ থাকছি, তোর এটার প্রমাণ দে। তুই তুই কেন এই কথাটা বললি? তোর কাছে কি প্রমাণ আছে এই কথাটা বল। আমার তো বিয়ের বয়স হয়েছে তার সাথে 21 বছর, আমি তো কাবিননামাও দেখাইতে পারবো। আমি এত বছর আগের কাবিননামা আমরা কাবিননামাই উঠাই নিয়ে কোনো সময়, কারণ এটা আমাদের দরকারই নেই, এটা কেন তুলবো? বিয়ে হয়েছে বাস, কিন্তু আমি দরকার হলে তাও তুলবো। কিন্তু ও কেন এই কথাটা বললো, এইটার তো কোনো বিচার নাই। আমি যে আমার হাজবেন্ডকে কোনো সময় ভিডিওতে আনতে চাইনি, এখন যখন ভিডিওতে আনছি, এতদিন বলছি লিভিংয়ে থাকে লিভিংয়ে থাকে, আপনি আঙ্কেলকে দেখান, আপনি আপনার জামাইকে দেখান, আপনার হাজবেন্ডকে দেখাইতে পারেন না, আপনি লিভিংয়ে থাকেন, এইটাই সত্য। আপনি কিভাবে দেখাইবেন? আপনার তো হাজবেন্ড নাই। আবার অনেকে লাগছে যে লিভিংয়ে থাকে সে কেন আসবে ভিডিওতে? আচ্ছা, তারপরে তার ভিডিওতে নিয়ে আসলাম। এখন একটাই কথা, এই বেটা একটা জামা, এই বেটা ভালো না, এই বেটা কোথা থেকে ভাড়া করে নিয়ে আসছে, এই বেটার পরিবার আসে না কেন এখনো কেন এই বেটার পরিবার আসে না, তারে নিয়ে কত কথা। আচ্ছা, ভদ্রভাবে কি একটা মানুষের সাথে কথা বলা যায় না? এই বেটা এই বেটা এই বেটা কি আপনাদের কোনো শত্রু? আর আমার কথা তো ডাইরেক্টই বলেন বুড়ি। এই সোশ্যাল মিডিয়ায় আমার চেয়ে বয়স বেশি এরকম কোনো মানুষই নেই, কোনো মানুষ নেই, সবচেয়ে আমি বয়স্ক। আমি এত বুড়ির বুড়ি হয়ে গেছি, মানে কোনো আমার চেয়ে বয়স বেশি এরকম কোনো মানুষই নেই, সবার চেয়ে আমি বড়, সবার চেয়ে আমি বুড়ি। ঠিক আছে, আমাকে বুড়ি ডাকেন, আমার হাজবেন্ডকে ওই বেটা ডাকেন, অপমান করেন, কোনো অসুবিধা নাই। যদি অপমান করে আপনি শান্তি পান, কোনো অসুবিধা নাই, আমি শুনবো, কিন্তু মিথ্যে কথাগুলো বললেন না। মিথ্যে কথাগুলো একদম বলবেন না যে স্বামী তার না, তাহলে স্বামী যখন তার না তাহলে সে প্রমাণ দেন। এই যে সাইফুলের জন্মের সাইফুলের ছবি পাঠাইছে, যে এই কে? তাহলে এই তিশার যদি সে বাবা হয় তাহলে এই কে? এই কথাটা সত্য, সত্য দেখেই পাঠাইতে পারছে, বলতে পারছে। আচ্ছা, তাহলে স্বামীর বাবার এরকম কোনো একটা কিছু তো আপনাদের কাছে অবশ্যই আছে। যখন আপনারা এত গ্যারান্টি দিয়ে বলতে আছেন সে স্বামীর বাবা না, তাহলে স্বামীর বাবার কোনো একটা আইডি বা কোনো একটা ছবি বা স্বামীর সাথে ছবি, আপনারা তো ছবি থাকলেই বিশ্বাস করেন সে বাবা, ছবি না থাকলে সে বাবাই না। আচ্ছা, তিশার যখন এখন বাবা বের হয়েছে, এতদিন বলছেন কি এই বেটার সাথে তিশার ছবি চাই ছোটবেলার, নাইলে তিশার বাবা না। যখন বলা হয়েছে সাইফুল তিশার বাবা, একটা বারও আপনারা বলেন নাই যে সাইফুলের সাথে তিশার ছবি চাই, সাইফুলের মেয়ে না। কই একবারও তো বলেন নাই যে সাইফুলের সাথে তিশার ছোটবেলার ছবি চাই। কারণ আপনারা বাজে জিনিসটা কেউ স্বীকার করলেই সবচেয়ে খুশি, মানে একটা খারাপ একটা কথা যেটা আপনারা বলবেন সেটা স্বীকার করলে আপনারা খুশি। তাহলে এটা হয়ে গেছে, স্বীকার করছে, ওইটা নিয়ে আবার টোল শুরু করে দেবেন, ওইটা নিয়ে আবার ভিডিও শুরু করে দেবেন, সে তো স্বীকার করছে, হ্যাঁ এই ঘটনা। আচ্ছা, এগুলো কি? আপনারা যে ভিডিও বানান কোনো অসুবিধা নেই, কিন্তু সত্য কথাগুলো বলেন, মিথ্যে কথা বললে ভিডিও কেন বানান? আপনি যে এই যে রিপা আপু ভিডিও বানাইছেন যে 4-5 জায়গায় তিশার মার বিয়ে হয়েছে, তিশার 4-5 জায়গায় বিয়ে হয়েছে, এরা কিভাবে সোশ্যাল মিডিয়া আসে, কিভাবে মুখ দেখায়? আচ্ছা, আপনি কি 4-5 জায়গায় বিয়ে হয়েছে প্রমাণ দিতে পারবেন? বলেন, প্রমাণ দেন। আবার তিশার বাচ্চা হবে সেটা নিয়ে কথা বলছেন, বাচ্চা আল্লাহর দান। আল্লাহ একটা বাচ্চা মানুষ ওই কোটি কোটি টাকা খরচ করে একটা বাচ্চা মানুষ আনতে পারে না যদি আল্লাহ না দেয়।
মাদ্রাস যায়, বাহিরে যায়, কত দেশে কত ট্রিটমেন্ট করে, তারা আনতে পারে না যদি আল্লাহ না দেয়। তাহলে আল্লাহ বলতে পারেন যে হ্যাঁ এখন কত সিস্টেম আছে, কেন এটা করলো। হ্যাঁ, এটা মানুষের জীবনে অনেক, ও এখন এটা নেওয়ার ইচ্ছে ছিল না, আমার সাথে সবই বলছে। আমি এই বিষয়গুলো বলতে চাই না, এইগুলো আপনারা কাটসিং করে এমনভাবে সুন্দর করে আনবেন, তা বুঝতে পারি না যে এত সুন্দর করে আপনারা কাটসিং করে ভিডিও ছাড়তে পারেন। তাই এই জন্য আমি বলতে চাই না, ও এখন প্রস্তুত ছিল না বেবিটা নেওয়ার জন্য, কারণ ওর বেবিটার বয়স 10 মাস। 10 মাস থাকলে কেউ দ্বিতীয় বেবি কোনোদিনও নিতে চায় না, এটা কেন নেবে। আর একটা কথা বলছেন, আখিকে তো তারাইছে, ছেলে আছে দেখিয়া। কেন? আখি থাকলে ছেলে হয়েছে সম্পদ পাবে, তিসে আবার এখন বাচ্চা নিতে হয়েছে যেন ছেলে হয়, ছেলে হইলে তিসে সম্পদ পাবে। ওরে বাবা, সম্পদটা কই একটু আমাদের দেখান দি। ওদের 10 তলা 20 তলা যে 10-12টা বাড়ি, এগুলো একটু আমার একটু দেখান তো, একটু দেখান প্লিজ। আপনারাই তো বলেন তিশা ভিডিও বানাই সংসার চালায়, তাহলে ভিডিও বানাই যদি সংসার চালায়, তাহলে সম্পদগুলো কোথায়? এত সম্পদ, তাহলে আবার ভিডিও বানাই সংসার চালান লাগে? এত সম্পদ এগুলো কোথায়? ভাড়া কেন থাকে ওরা? বাড়িগুলো কই? আয়াস যে ভাগ পাবে সে বাড়িগুলো কোথায় আহাদের? আবার এখন তিশার পেটে যে ছেলেটা হইবে, আহাদের এই 20 তলা 20 তলা বাড়িগুলো কোথায়? এত সম্পদ ওদের, বাপ রে বাপ। সম্পদের ভাগ পাবে সেজন্য নাকি তিশা বাচ্চা নেছে? এটাও একটা কোনো কথা? মানুষ আপনারা যে, মানে সবার কথা আমি বলি না, সবাই আমাকে অনেক ভালোবাসে, আমার মেয়েকে অনেক ভালোবাসে, সবাইকে অনেক ভালোবাসে। আখিকেও আমি অনেক ভালোবাসতাম, কিন্তু আখি আমার নামে মিথ্যে কথাগুলো যে বলছে, বলার পরও ওকে আজ পর্যন্ত আমি কোনো ভিডিওতে এসে বলি নাই যে তুই কেন এগুলো বলছো, বা ওর কাছে ফোন দিয়েও জিজ্ঞেস করি নাই কেন এগুলো বলছো। ও বলছে, ও আমি আল্লাহর কাছে বিচার দিছি যে ও আমার সম্মান এইভাবে নষ্ট করছে। ওরও সন্তান আছে, ওরও মা আছে, ওরও বোন আছে। একদিন ও এই ধরনের বিপদে পড়বে, কারণ একটা আঙ্গুল তুমি ওইদিকে ছড়বা, 4টা আঙ্গুল তোমার দিকে আসবে। একটা আঙ্গুল ওইদিকে দেবা, 4টা আঙ্গুল তোমার দিকে আসবে। এটা মানুষকে নিয়ে ঠিক না। তুই সতীন নিয়ে বলতি, স্বামী নিয়ে বলতি, তুই আমাকে নিয়ে কেন বলছো? আর বলছো বলছো সেই কারণে এখন মিডিয়ায় সেই কথা তো থামে না, সেই কথা তো চলতেই থাকে। আকি আপু যা বলছে তাই সত্য। কই আকি আপু বলছে তাই সত্য? আপনি যে রিপা আপু আজকে একটা ভিডিও বানাইলেন, আকি আপু যা বলছে তাই সত্য, কই আকি আপু যা বলছে তাই সত্য? লিভিং এ থাকার বিষয়টা কিরকম সত্য হইলো? 8 বছর লিভিং এ থাকলে 10 বছর একটা বাচ্চা আমার কিভাবে আসলো? আবার বলেন বাচ্চাটা তার না, আবার বলেন স্বামী তার না। তাহলে স্বামী যদি তার না হয়, আপনারা প্রমাণ দেন, আপনারা প্রমাণ দেন। মিডিয়ায় এরকম ভিডিও জগতে আইসা এরকম একটা কথা বলা যায়? তাহলে তো আমি বলতেই পারতাম তিশার স্বামী এক ঘরের, তাহলে তো এই কথাটা আমি বলতে পারতাম। কারণ সে জন্ম দেয় না, তার কথা কেন বলবো? যে জন্ম দিছে তার কথাই বলছি। তাহলে তো আমি বলতে পারতাম, কারণ আমি তো বলছি আমার জীবনের সবকিছু। তাহলে আমি এইটুক কেন বলতে পারতাম না যে না না স্বামী, আঁকি তো বলছি স্বামী তিশা এক ঘরের, তাহলে তো আমি এইটাই বলতে পারতাম। তাহলে তো আপনারা কোনো কথাই বলতেন না। না না, এর হইতেই পারে না, এই লোকটার সাথে চেহারায় মিল নেই। হুম, আচ্ছা, কিছু কিছু বাবা মার সন্তান হয় মায়ের মতোও না, বাবার মতোও না, দাদা দাদির মতো হয়, আর না হয় নানা নানির মতো, নাইলে খালার মতো হয়, নাইলে মামার মতো হয়। তাহলে ওই বাচ্চাদের কি বাবা মা জন্ম দেয় না? আচ্ছা, আমার যে 3টে সন্তান, স্বামীর সাথে একমাত্র আমার সাথে মিল আছে। তিশা আর সানিমের সাথে দেখেন তো কোনো জায়গায় আমার মিল আছে কিনা? তিশার সাথে তো আমার কোনো মিলই নেই, আর সানিমের সাথেও নেই। সানিম হয়েছে ওর আব্বুর মতো, তিশা হয়েছে ওর আব্বুর মতো, স্বামী হয়েছে আমার মতো। স্বামী স্বামী ওর আব্বুর মতো হয় না, ও সেম আমার মতো হয়েছে। আমার গায়ের রং আমার চেয়েও ফর্সা, কিন্তু ওর চেহারা আমার মতো হয়েছে। তাহলে এই জন্য একটা মানুষের 5টা সন্তান থাকে, 5টা সন্তান কি বাবার মতো হয়, মায়ের মতো হয় না? তাহলে যে সন্তানটা মায়ের মতো হয় বা নানা নানির মতো হয়, দাদা দাদির মতো হয়, তাহলে ওই সন্তান বাপ জন্ম দেয় না। এগুলো আপনারা বলেন কিভাবে একটু বলেন তো। তাহলে স্বামীর তো তার ছোটবেলায় তার সাথে ছবি নেই, ছবি না থাকলে তার বাচ্চা না। তাহলে তিশারও তো তার বাবার সাথে ছবি নেই, তাহলে তিশা সাইফুলের সন্তান না। আর তিশার সাথে আমার সাথে তো মিল নেই, তাহলে তিশাও আমার সন্তান না। সানিমের সাথে আমার মিল নেই, সানিম আমার সন্তান না। আর স্বামীর সাথে তার সাথে মিল নেই, ছবি নেই, এই জন্য তার সন্তান না। এখন এই যে একটা কথা সারাক্ষণ বলেন, এই অমুকের বাবা অমুকের না, অমুকের বাবা অমুক, এগুলো বললে শান্তি পান কি? দেখেন বাস্তবটা চোখে বাস্তবটা সামনে আসবেই। বাস্তবটা একদিন আসবে, একদিন আপনারাই বলবেন যে এগুলো খালি খালি বলছি আমরা। এই যে আমার হাজবেন্ডকে নিয়েই তো বলছেন যে বের হইলেও এর ফ্যামিলি আসলো বললিয়া, এর ফ্যামিলি আসলো বললিয়া। আচ্ছা, আমি একটু সেটা দেখবো কোথা থেকে আসে, কারণ তার ফ্যামিলি তো আমরা।
তার পরিবারই তো আমরা। একটা মানুষের সাথে 20 বছর 21 বছর থাকলে তারপর আমরা পরিবার না, কারা পরিবার? তার মা নাই, তার বাবা নাই, তার 2টা বোন, একটা বোন থাকে কানাডায়, একটা বোন থাকে এখানে জব করে। আপু আমার ননদরা আমাকে অনেক ভালোবাসে, আমার শাশুড়ি আমাকে অনেক ভালোবাসতো, অনেক। আমার মা নাই দিকে আমার শাশুড়ি খুবই ভালো মানুষ, সে মারা গেছে 3 বছর আগে। আমার ননদ আছে, আমার আমার হাজবেন্ডের কোনো ভাই নেই। ও আর একটা কথা আমি বলছি যে আমার হাজবেন্ডের কাজিন হয়, সাভারে একজন বড় কাজী আমার হাজবেন্ডের কাজিন হয়। আমার ছেলেরও বিয়ে পড়াইছে এবং মৌয়ারিফেরও বিয়ে পড়াইছে। মৌয়ারিফের বিয়েরও ভিডিও আছে আর আমার ছেলেরও ভিডিও আছে। আমার ছেলের ভিডিওতে সেই কাজের ছবিও আছে, আপনারাই দেখছেন। এখন বলতেছেন কি তার হাজবেন্ড নাকি কাজী, তাহলে তার ছেলের বিয়ে পড়াইছে, সে কিভাবে বিদেশ? আচ্ছা, সে বিদেশ কোনো দিনও ছিল না, এখন কি তাহলে আমার কি সে হাজবেন্ড না? এখন আপনারা কি প্রমাণ করবেন সে বিদেশ? সেইটা না, সে কি বিদেশ থাকলেই আমার হাজবেন্ড, আর সে বিদেশ ছিল না তাহলে আমার হাজবেন্ড না? আপনারা এইটা বলতে চান? সে কোনো বিদেশই ছিল না কোনোদিন, তাহলে কি সে আমার হাজবেন্ড না? বলেন। আর আপনাদের কাছে কি প্রমাণ করে দিতে হবে সে বিদেশে ছিল তাহলে আমার হাজবেন্ড? এই ছবি বাচ্চার দিতে হবে তার সাথে, তাহলে তা বাচ্চার বাবা? এগুলো আপনারা আনলিগেল ভাবে কি বলেন একটু বলেন তো। আমাদের যদি ওইরকম কোনো প্ল্যানই থাকতো যে প্ল্যান করিয়া মিথ্যে কথাটা সত্য করব, তাহলে এয়ারপোর্টের ভিডিও সবার আগে বানাইতাম। এত কিছু যদি মিথ্যে কথা বলতে পারি, আমরা এয়ারপোর্ট থেকে একটা ভিডিও বানিয়ে আনতে পারতাম না? তাহলে একদম সুন্দর বিশ্বাস করতেন, হ্যাঁ হ্যাঁ বিদেশ বিদেশ বিদেশ। আর এয়ারপোর্টের ভিডিও নাই, এখন একদম বিদেশে থাকেই না, সব মিথ্যে, কোনো এয়ারপোর্টের ছবি নাই, ভিডিও নাই, বিদেশ না। এই সে এত বছর বিদেশ থাকছে, আমরা কি কোনোদিন ভিডিও করছি? আর আমি নাকি ভিডিও করে সংসার চালাইতেছি, আমার ভিডিওর বয়সই 1.5 মাস, এর ভিতরে এত টাকা আসতে আছে। ভিডিও তো আপনারাও করেন, আপনাদের কি কোনো ধারণা নাই যে ভিডিও করলে টাকা কতদিন পর আসতে পারে? তো আমি জানিই না, আমি তো জানিই না এটা কতদিন পর আসতে পারে। তাহলে আপনারা তো করেন ভিডিও, 1.5 মাসের ভিতরে এত টাকা আসে, তাহলে 1.5 মাস আগে কি আমরা চলিনি? এখন একটাই কথা, সে বিদেশ ছিল না, তাহলে তার মানে আমার হাজবেন্ড না। সে বিদেশ না থাকলে আমার হাজবেন্ড না, এয়ারপোর্টের ভিডিও নাই সেজন্য সে বিদেশই ছিল না। আর এয়ারপোর্টের ভিডিওটা থাকলে সে আমার হাজবেন্ড, সে বিদেশ থেকে আসছে। এইগুলো যে আপনারা কি বলেন আমার মাথায় কিছু ঘোরে না। আমরা এতদিন সে বিদেশ থেকে আসছে জীবনও তো ভিডিও করিনি, এয়ারপোর্টে তো যাই না কোনো সময়, কারণ আমরা তো এরকম, আমি তো ব্যক্তিগতভাবে আমি তো ভিডিও করি না। ভিডিও করতাম লং টাইম, যে 5 বছর ধরে ভিডিও করি, 6 বছর ধরে ভিডিও করি, সবসময় সে আসলে তো অভ্যাস আছে এয়ারপোর্টের ভিডিও নেওয়া। তাহলে আপনাদের যদি আমরা এরকম করে একটা বুঝাইতে যাইতাম, তাহলে তো ভিডিওই করতাম, আমরা ভিডিও করতাম না। সে সবসময় এরকম একা এসে পড়ে, জানায়ও না। সে মানুষটাই এরকম একদম ঠান্ডা প্রকৃতির। দেখা গেল বাইরে গেছে, বাজার করতে গেছে, ফোন দিতে 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 আমার কাজ শেষ, কিন্তু আমি বলতে চাই অমুক জিনিস নিয়ে এসো, সে বাসায় এসে বলে ফোনটা তো ধরতে মনে নাই, সাইলেন্ট করা ছিল। সে মানুষটাই এরকম যে একটা জিনিস জানাবে, একটা জিনিসই করবে, এগুলো সে আগে থাকতে এরকম। এখন আপনারা নূতন দেখেন সেই জন্য বোঝেন না। আর বেটা বেটা বুড়ি এগুলো কি বলেন? আমি আপনাদের একটা মায়ের বয়সী মানুষ, আমাকে বুড়ি, আমার হাজবেন্ডকে বেটা। আচ্ছা, আমরা কি আপনাদের কোনো জমি জমা পাই না, ভাগ পাই না, আমাদের কাছে কোনো টাকা পয়সা পান? আখি লাইভে এসে যা যা বলছে সব সত্য। তাহলে আলামিনকে যে ভালোবাসে এটা নিয়ে আখিকে কেন কিছু বললেন না? যে তুই কিভাবে হাজবেন্ড থাকতে তুই আলামিনকে এখনো ভালোবাসো? এখন আখি অনেক ভালো, আমি ভিডিও করি, আমি সবচেয়ে বড় দোজকে যাব, আমি ভিডিও করি। আর যারা ভিডিও বানায় তারা একদম বেহেস্তি, যারা আমি ছাড়া যারা ভিডিও বানায় তারা সবাই সুর করে বেহেস্তে চলে যাবে। আমি একা খালি, আমার জন্য একার জন্য খালি ভিডিও হারাম, আর সবার জন্য হালাল ভিডিও। আমার একার জন্য ডিভোর্স হারাম, আর সবার জন্য ডিভোর্স হালাল। মানে আমার মেয়ের জন্য আর আমার জন্য সবকিছু হারাম। আর বিয়া ডিভোর্স অন্য অন্য মানুষের যাদের হয়, সোশ্যাল মিডিয়া এমনও দেখছি 5 জনের 5 জায়গায় বিয়ে হয়েছে ভিডিও করিয়ে সোশ্যাল মিডিয়া, তাও দেখছি, তা সব হালাল। আর আমার আর টি-শার্টটা হারাম, সবকিছু হারাম। তা ভিডিও এগুলো করা বন্ধ করেন, বললে সত্যটা বলেন, মিথ্যে কথা বললেন না, কেউ সত্য কথা বললেন, যে অন্যায় করছে তার কথা বললেন, একতরফা কথা বললেন না। ভালো থাকেন আপনারা, আল্লাহ হাফেজ। অনেক কথা বললে ফেলাইছি, মাফ করে দিয়েন ভুল হইলে।